আসসালামু আলাইকুম সবাইকে। নতুন এক রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আশা করি ভালো লাগবে। চলো দেখাই আমি কি রেসিপি নিয়ে এসেছি। আমি এখানে চাল কুমড়া নিয়েছি। অনেক ভাবে রান্না করা যায়, কিন্তু আমি আজকে ভাজি করব। চাল কুমড়াটাকে এখন ছিলে কেটে নিব, নিয়ে চিকন করে পলে নিব ভাজির জন্য। দেখতে থাকুন। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। অবশ্যই দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে পাশেই থাকবেন। একদম ঝামেলা ছাড়াই ঝটপট হয়ে যায় এই ভাজিটা, শুধু করতে একটু কষ্ট। যাদের বাড়িতে আলু পোলা গ্রেটার আছে সেটা দিয়েও করে নিতে পারেন, এভাবেও কুটে নিতে পারেন, যেটা সহজ মনে হয়। আমার সবগুলো কুটা হয়ে গেছে দেখুন। এখন আমি পেঁয়াজ মরিচ কুচি করে নিব। তারপর রান্নায় চলে যাব। একটা কড়াই বসিয়ে দিলাম, সামান্য তেল দিয়ে দিব। তারপরে জিরা দিয়ে পেঁয়াজ মরিচ কুচিগুলো দিয়ে ভেজে নিব হালকা করে। তারপরে লবণ দিয়ে দিলাম, লবণ দিয়েও একটু নেড়ে চেড়ে ভেজে নিব। একটু কালার হওয়ার জন্য সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এখন কেটে রাখা চাল কুমড়াগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। বেশি উপকরণের প্রয়োজন নেই, সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই ভাজিটা করে নিতে পারবেন। ঢেকে কিছুক্ষণ আমি জাল করে তারপরে আবারও নেড়ে চেড়ে ঢেকে দিলাম। এভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নিব সুন্দর করে। দেখলে বুঝতে পারবেন, উপর দিয়ে তেল ছেড়ে আসলেই বুঝে যাবেন আপনার ভাজিটা একদম পারফেক্ট হয়ে গেছে। একদম সিদ্ধ হয়ে গেলেই তারপর ঝটপট হয়ে যায়। এখন দেখুন ভাজিটার ফাইনাল লুক, জাস্ট ওয়াও! খেতেও ভীষণই মজা হয়েছে। অবশ্যই ট্রাই করবেন। এভাবে রুটির সাথেও খেতে পারেন। আলু ভাজির পরিবর্তে এই ভাজিটা ট্রাই করতে পারেন, রুটির সাথে ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সাপোর্ট করে আমার পাশেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।